আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখের একটা বিষয় যে আজকে থেকে 2 বছর আগে 2024-এ যখন ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বন্যায় কবলিত হয়েছিল, তখন এই চট্টগ্রামের মানুষ সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করছে, তাদের পাশে দাঁড়াইছে এবং আমি নিজেও চট্টগ্রাম থেকে গিয়ে ওখানে ত্রাণ নিয়ে গেছিলাম। তো আসলে দুঃখের বিষয় হলো সত্য যে বর্তমানে এই চট্টগ্রামের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ, কোনো দানবীর, কোনো মিডিয়া কভারেজ, কোনো ধরনের ওইরকম বড় কোনো সাহায্য সহযোগিতা দেখা যাচ্ছে না। কিন্তু সেই 24-এর ট্র্যাজেডিতে হাতে গোনা আমার জানা মতো অল্প কিছু মানুষ মারা গেছে, কিন্তু চট্টগ্রামে এই শুধু চট্টগ্রামে সাতকানিয়াতে 33 জন মানুষ মারা গেছে, বাঁশখালীতে 3 থেকে 4 জন, প্রায় 37 জন মানুষ মারা গেছে। এর মধ্যে আরও 3 জন নিখোঁজ আছে। এতগুলা প্রাণ অলরেডি চলে গেছে। বাংলাদেশের কোনো বড় মিডিয়াতে এর কোনো কাভারেজ নাই। আসলে বুঝতেছি না মানুষের বিবেক বুদ্ধি আসলে কোথায় চলে গেছে। যে আমি কাউকে জোর করতেছি না সাহায্য সহযোগিতা করার জন্য, এটা একান্ত মানুষের ব্যক্তিগত ব্যাপার। তবে আসলে আমি গতকালকে রাত থেকে চট্টগ্রামে যারা বিপদগ্রস্ত আছে তাদের বিভিন্ন অনলাইন পোস্ট থেকে দেখে বুঝতে পারলাম আর কি, তারা এতটা ক্ষোভ প্রকাশ করতেছে যে এই চট্টগ্রামের মানুষ এভাবে পোস্ট করতেছে যে তারা সারা জীবন মনে রাখবে এই বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষকে। ফলে একটা পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, আপনি যখন একজনকে উপকার করবেন আপনারও উচিত তার পাশে দাঁড়ানো, নাহলে এই উপকারটা থাকে না, এটা দীর্ঘস্থায়ী হয় না, এটা অস্থায়ী হয়ে যায়। তো ভাই আসলে এখনও সময় আছে, চট্টগ্রামে এখনও খুব ভারী বৃষ্টি হচ্ছে। পানি এমন এমন পানি এমন এমন জায়গায় পানি উঠছে যেখানে ঘর পুরো তলায় গেছে, মানুষ ছাদের উপর বসে আছে। আর এর মধ্যে তো বললামই অলরেডি 37 জন মানুষ মারা গেছে, 3 জন মানুষ নিখোঁজ। তো আমি আশা রাখবো আপনারা যে যার যার স্থান থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করবেন এবং এই ধরনের নিউজগুলা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীর কাছে জানানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ।